আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পঞ্চম শ্রেণীর বাংলা 7 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, একের 1 নম্বর, ঝড়ের সময় বকুলতলা কালো হয়ে গিয়েছিল। একের 2 নম্বর, কুমির আর শিয়াল মিলে আলু চাষ করতে লাগলো। একের 3 নম্বর, দেখো সন্ন্যাসী পুংলিঙ্গ শব্দ। এখানে 4টের মধ্যে সন্ন্যাসী হচ্ছে পুংলিঙ্গ শব্দ। 4 নম্বর, দেখো বহু বচনাত্মক শব্দ হলো বন্ধুরা, অন্যগুলো সব এক বচন, শুধু বন্ধুরাই বহু বচন। তারপর দেখো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো, বচন কয় প্রকার ও কী কী? বাংলা ভাষায় বচন 2 প্রকার, যথা এক বচন এবং বহু বচন। তারপরে 2-এর 2 নম্বর, দেখো লিঙ্গ কাকে বলে। দেখো, লিঙ্গ কাকে বলে, কত প্রকার ও কী কী? যে চিহ্নের দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় না নারী জাতীয় না উভয় জাতীয় না নারী বা পুরুষ কোনো জাতীয়ই নয় তা বোঝা যায়, তাকে লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকার, যথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। তারপরে দেখো, 2-এর 3 নম্বর, কবি কোথায় গেলে তাঁধিন ধিন শব্দ শুনতে পান? মাঠে গেলে। দেখো, ময়াকার ঠয়েকার। 2-এর 4 নম্বর, বাংলার বাঘ নামে কে পরিচিত? আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়। আচ্ছা, 2-এর 5, দেখো ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? তার গায়ে কাটা ভরা সুচালো পাতা ছিল, সেই কারণে তার মনে শান্তি ছিল না। আচ্ছা, তারপরে দেখো 2-এর 6, কবি অশোক বিজয় রাহার 2টি বইয়ের নাম লেখো। একটা হচ্ছে ভানুমতির মাঠ আর একটা হচ্ছে রুদ্র বসন্ত। 2-এর 7, দেখো একটি করে উভলিঙ্গ ও ক্লীবলিঙ্গ শব্দের উদাহরণ। উভলিঙ্গ শব্দ হচ্ছে মানুষ আর ক্লীবলিঙ্গ হচ্ছে চেয়ার, টেবিল, এরকম। আচ্ছা, তারপরে দেখো 2-এর 8, ধনাই কিসের মন্ত্র জানে? মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে ধনাই। আচ্ছা, তারপরে দেখো 3-এর 1, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? ঝড় পালিয়ে গেল। পালিয়ে সে কোথায় গেল? গেল 7 সাগরের পারে। পালিয়ে সে কোথায় গেল? 7 সাগরের পারে। তারপরে দেখো 3-এর 2, পাহাড়িয়া বর্ষার সুরে রচনায় অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল? দেখো, মানুষ পশু পাখি গাছপালা ধ্বংস হয়ে যায়। পাহাড়িয়া বর্ষার সুরে রচনায় অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালা ধ্বংস হয়ে যায়। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? দেখো, বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী নাটকে আমরা দেখতে পাই যে আশপাশের গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে ফণিমনসা গাছের মন অত্যন্ত খারাপ হয়ে যায়। তার বিশ্রী ও ছুচালো পাতার জন্য সে মনের দুঃখে কাঁদতে থাকে। তার সেই কান্না দেখে বনের পরী এসে তার মনের ইচ্ছা পূরণ করে। বনের পরীর আশীর্বাদে ফণিমনসা গাছের ইচ্ছা অনুযায়ী তার পাতাগুলি ঝলমলে সোনার পাতা হয়ে যায়। তখন বাচ্চা ফণিমনসা গাছটির অত্যন্ত আনন্দ হয়। তারপরে দেখো 4-এর 1 নম্বর, ছাত্রীবাসে লেখাপড়া কেমন চলছে তা জানিয়ে মাকে একটি চিঠি লেখো। দেখো, তুমি ছাত্রীবাস থেকে চিঠিটি লিখছো, সেই কারণে তুমি একটি ছাত্রীবাসের নাম দেবে, যে ছাত্রীবাসে তুমি আছো। ধরো তুমি বাড়িতে নেই, তুমি একটা ছাত্রীবাসে আছো বা ছাত্রাবাসে আছো, তো নাম দেবে। এখানে আমি দিয়েছি কৃষ্ণনগর, জায়গার নামটা দিয়েছে সাফল্য ছাত্রীবাস, মানে ছাত্রীবাসটার নাম দিয়েছি এবং যে ডেটে তুমি লিখছো চিঠিটা সেই ডেটটা দিয়েছি। এবার দেখো, চিঠিটা শুরু করো। শ্রদ্ধেয় মা, সর্বপ্রথমে আর সবসময় বলি, এই চিঠিটা এই যে জায়গাটা দেখছো পুরো সোজাসুজি রাখবে, পুরো সোজাসুজি রাখবে, কোনো কিছু বেঁকবে না, ঠিক আছে? লাইন লেখা কিন্তু এলোমেলোভাবে লিখবে না, পুরো সোজাসুজি এইভাবে লিখবে। দেখো, শ্রদ্ধেয় মা, সর্বপ্রথমে তুমি আমার প্রণাম নেবে। বেশ কিছুদিন হলো খুব ব্যস্ত থাকায় তোমাকে কোনো চিঠি লিখতে পারিনি। তোমরা বাড়ির সবাই কেমন আছো? আমি এখানে ভালোই আছি। আগের চিঠিতে তুমি জানতে চেয়েছো আমার লেখাপড়া কেমন চলছে। ছাত্রীবাসে সারাটা দিন পড়াশোনার মধ্যে দিয়েই দিন কাটে। সামনে আমার 2য় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই কারণে এখন পড়াশোনার খুব চাপ। কোনো সময় নষ্ট না করে পড়াশোনার দিকে খুবই মন দিয়েছি। তোমরা বাড়ির সবাই ভালো থেকো। ইতি, তোমার স্নেহের অঙ্কিতা। এখানে তুমি তোমার নাম দেবে। তারপরে দেখো, চিঠিটা পাঠাচ্ছ কার কাছে? না মায়ের কাছে। সুতরাং তোমার বাড়ির ঠিকানা হবে, তুমি তো আছো হোস্টেলে, ছাত্রীবাসে, তা এখানে ডাক টিকিট লিখবে, তোমার মায়ের নাম লিখবে, যেহেতু মায়ের কাছে লিখছো, তোমার জায়গার নাম লিখবে, তোমার জেলার নাম লিখবে আর পিন নাম্বারটা দিয়ে দেবে। হয়ে গেল।